এর বাহিরে আপনি মিলাদুন নবী সিরাতুন নবী কি পালন করবেন সেটা আপনি আবার সিদ্ধান্ত নেন, কিভাবে পালন করবেন সেটাও সিদ্ধান্ত নেন। আমি বলছি মিলাদুন নবীও আমাদের, সিরাতুন নবীও আমাদের। মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 30 নম্বর পৃষ্ঠায় বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ অধ্যায়ের ভেতরে একটি হাদিস আমি স্পষ্টভাবে পড়েছি, ওস্তাদ পড়িয়েছেন। সেটা হলো আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতদের এমন বাজে অবস্থা হয়ে যাবে, তারা এতটাই বিপদগামী হয়ে যাবে যে তারা আপন মায়ের সাথে জানায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। হাদিসটির প্রথম অংশ হচ্ছে এটা, যেটা আপনারা শুনলেন। হাদিসটির দ্বিতীয় অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, এবং আমার উম্মতদেরকে মনে রাখতে হবে বনি ইসরাইলের মানুষগুলো ভাগ হয়েছিল 72টি দলে। কয়টি দলে? ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত ভাগ হবে 73 দলে। কয় দলে? জোরে বলেন। 73 দলে। নবীজি অতঃপর বলেন, কুল্লুহুম ফিন্নার, এদের প্রত্যেকেই জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, কারণ তারা শব্দের ওজন বুঝেছেন স্পেসিফিকভাবে, সুনির্দিষ্টভাবে। আল্লাহর নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার। কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, কুল্লুহুম মানে হচ্ছে ওই প্রত্যেক ফেরকা, প্রত্যেক দল। কোন দল? 73 দল। নার শব্দের অর্থ হলো জাহান্নাম। কুল্লুহুম ফিন্নার, এদের প্রত্যেকেই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আতঙ্কিত হলেন, তারা খুবই একটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কারণ প্রত্যেকেই যদি জাহান্নামী হয় তাহলে সেখানে সাহাবায়ে কেরাম আছে না নাই? প্রত্যেক। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভয় দিলেন সাহাবীদেরকে, উম্মাকে অভয় দিলেন, বললেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ব্যতীত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয় দল ব্যতীত? আবার বলেন, এক দল ব্যতীত। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরামের মুখে আবার হাসি ফিরে আসলো, তারা আশার আলো দেখতে পেলেন, সেই এক দলে নিশ্চয়ই আমরাও আছি। নবীজিকে তারা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একদল কারা যারা জাহান্নামী হবে না, জান্নাতি হবে? তারা একদল কারা? নবীজি সৈয়দুল মুরসালিন রাহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই একদল হচ্ছে আমি এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার বলেন, নবী আর নবীর সাহাবীদের দলে আমরা থাকতে হবে কি হবে না? যদি না থাকি তাহলে আমাদের ঠিকানা কোথায়? কোথায়? আর যদি নবীজির দলে, নবীজির সাহাবীদের দলে থাকি, আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। এই হলো ক্লিয়ার কাট কথা। এর বাহিরে আপনি মিলাদুন নবী সিরাতুন নবী কি পালন করবেন সেটা আপনি আবার সিদ্ধান্ত নেন, কিভাবে পালন করবেন সেটাও সিদ্ধান্ত নেন। আমি বলছি মিলাদুন নবীও আমাদের, সিরাতুন নবীও আমাদের। এটা নিয়ে ভাই বাড়াবাড়ি করার কিছু নেই। আমাদের দরকার আমল করা। কি করা? যে আমল কে শিখিয়েছেন? নবীজি। কে শিখিয়েছেন? নবীজি যে আমল শিখিয়েছেন সে আমল করতে হবে। নবীজির সাহাবীরা যে আমল করেছেন সে আমল করতে হবে।